আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনাদেরকে দেখাবো যে রাতের চট্টগ্রাম এরকমই হয়। আমার কাছে খুবই ভালো লাগে। চট্টগ্রাম শহর আমার কেমন জানি সবসময় ভালো লাগে। ঢাকা শহরের তুলনায় চট্টগ্রামের শহর অনেক শান্তি, অনেক প্রকৃতির রূপ, অনেক কিছুই দেখা যায়। পাহাড়, প্রকৃতি সব কিছুই ভালো লাগে। এখানকার অক্সিজেন সব কিছুই ভালো লাগে। আর সবচেয়ে বড় কথা হয়েছে যে চট্টগ্রামের শহরের মানুষেরা আমাকে অনেক অনেক বেশি ভালোবাসা দিয়েছে, যা আমি অন্য শহরের মানুষের থেকে পাই নাই। অন্য শহরে তো আমার তেমন থাকাই হয় নাই, কিন্তু তারপরে যেহেতু আমি ঢাকা বিভাগের, কিন্তু ওইখানের হয়েও আমার কিন্তু বেশিরভাগই চট্টগ্রামের মানুষের প্রতি একদম অন্যরকম ভালো লাগা, ভালোবাসা সব কিছুই। এই শহরটা আসলেই আমাকে আপন করে নিচ্ছে। এটা হয়েছে একটা মাজার, মানে দুই রাস্তার মাঝখানে, মাজারটা ভাঙা হয় নাই। আর এটা হয়েছে দেওয়ানহাট বাজার। আজকে 3টা মার্কেট ঘুরে ঘুরে দেখাবো আপনাদের। তো একটা রেলদিন বাজার যাওয়ার সময় যে রাস্তাটা, ওটা দেখাই দিলাম। তারপরে এটা আছে যে এখানে দেওয়ানহাট বাজার, মাছ বাজার, তারপরে সবজি বাজার, এগুলো আগে মাটির নিচের মার্কেটে, মানে গ্রাউন্ড ফ্লোরে পাওয়া যেত। তো ওইখান থেকে বাজারগুলো আবার উপরে উঠে বসাইছে। আর এটা হচ্ছে যে চৌমনি বাজারে কিন্তু সবচেয়ে কমফোর্টেবলভাবে শপিং করা যায়। মানে আপনি সিঁড়ি দিয়ে উঠতে কষ্ট হলে পায়ে হেঁটে উঠতে পারবেন। তো আমরা এখানে দুই বান্ধবী আসছি, মূলত আজকে আসছি কিছু কেনাকাটার জন্য। আজকে আমি কথাই বলতে পারতেছি না, আমার গলা এত জাম হয়েছে। বিগত এই মাসটা পুরোটাই আমি বুঝতেছি না যে কেউ কি আমার উপর জাদু করছে না কি করছে, আমি জানি না। আমি ভয়েস ওভার করতেই পারি না, আমার একদম গলা বসে গেছে। আর এরকম ঠান্ডা আমার কখনো লাগে নাই। তো আল্লাহ কেউ যদি এরকম করে থাকে, তো আল্লাহ তার হেদায়েত করুক, এটাই কামনা করি। কারণ আমি যে ভুগতেছি, নয়তো কারোর নজর লাগছে, দুইটার একটা হবে, মানুষের বদ নজর লাগছে। তো যাই হোক, ওই সাবজেক্টে না যাই। তো এইখানে দেখেন কত সুন্দর দোকানিরা সব কিছু এত সুন্দর করে সাজিয়ে রাখছে, আমার কাছে খুবই ভালো লাগে। তো এইখানে যে নিত্য দ্রব্যপণ্য যেগুলো আছে, ওগুলো সব পাবেন। সবচেয়ে এই জায়গাটা ভালো লাগে যে এখান থেকে হেঁটে হেঁটে উপরে ওঠা যায়। সিঁড়ি বাইতে হয় না। সিঁড়ি বাইতে আমার সবচেয়ে বেশি কষ্ট লাগে, আর সিঁড়ি বাইতে গেলে আমি হাঁপায়ে যাই। আর আজকে এই মার্কেটে আসছি মূলত বোরকার কাপড় নেওয়ার জন্য, আরও মেশিনারি কিছু টুকিটাকি জিনিস নেওয়ার জন্য। যেমন মেশিনের বোর্ড এখান থেকে নিয়েছিলাম, তারপরে সুই, সুতা, লেস, আর যা যা আছে, মানে টুকিটাকি যা আছে ওগুলো সব কিছু এখান থেকে পাওয়া যায়। আর খুবই মানে এত প্যারা নাই, চিলভাবেই নেওয়া যায়। মানে এত ভিড়াভিড়ি, এত ধাক্কাধাক্কি ওরকম কোনো প্যারা নাই। একদম শান্তিপূর্ণভাবে এখান থেকে শপিং করা যায়। আর এখন যাব এই দোকানটাতে, কারণ এই দোকান থেকে এর আগেও একটা বোরকার কাপড় নিয়েছিলাম, বোরকা না খিমারের কাপড় নিয়েছিলাম, ওইটা অনেক ভালো পড়ছিল। তো ওইটা নেওয়ার পরে আবার আসছি একটা খিমারের কাপড় নেওয়ার জন্য। আর সাথে নিয়ে আসছি বান্ধবীরা, কারণ ওর চয়েসটা আমার কাছে বেশি ভালো লাগে, ও খুব সুন্দরভাবে চয়েস করতে পারে। আর আমরা দুই বান্ধবী, মানে আমি বলতেছি যে ওইটা দেখেন। তো দোকানদার সবগুলো নামায় নামায় দেখাইতেছে। আবার এদেরকে একটু কমপ্লেন করছিলাম যে কাপড় তেরা কাটেন কেন, পরে বলছে যে এগুলো জর্জেট কাপড়, তো এগুলো একটু তেরা হয়। তো এখানে দুইটা প্রিন্টের থেকে আমি একটা নিচ্ছি, যেটা নিচ্ছি ওটা তো দেখাবোই যে কোনটা নিচ্ছি। তো দুটোটা কাপড়ই সেম, একদম চেরি জর্জেট কাপড়, খুবই সুন্দর, আরামদায়ক, একদম খিমারের জন্য পারফেক্ট। এই দেখুন আমি খিমার বানায় ফেলছি। আর এই খিমারটা একদম আমি নিজের হাতে তৈরি করছি, মানে নিজে কাটিং করে নিজেই সেলাই করছি। এর আগেরটা আমি টেলারের কাছে দিয়েছিলাম, কিন্তু এটা আমি নিজে করছি। আর এটা কিন্তু পাশে আমার ছেলে, আবার অন্য কেউ ভাবিয়েন না। ওরে আমি ক্যামেরায় ডাকলে ও আসে না, অফ ক্যামেরায় থাকতে পছন্দ করে বেশি। তো আল্লাহ হাফেজ বন্ধুরা, সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। বাই বাই।